আমরা যে স্মার্টফোনটা সারাদিন ব্যবহার করি এর স্ক্রিনটা দেখতে তো একদম সাধারণ কাচের মতো তাই না? কিন্তু এর ভেতরে যে কি অসাধারণ এক প্রযুক্তি লুকিয়ে আছে, চলুন আজ সেটাই একটু ঘেঁটে দেখা যাক। মানে এটা তো এখন আমাদের জীবনের একটা অংশই হয়ে গেছে। মেসেজ পাঠানো, ছবি দেখা, গেম খেলা সবকিছুই তো স্ক্রিনে আঙুল ছুঁয়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই স্ক্রিনটা ঠিক কিভাবে বোঝে যে আঙুলটা ঠিক কোন জায়গায় টাচ করছে? কারণ এটা তো কোনো চাপ বা প্রেশার দিয়ে কাজ করে না। তাহলে এর পেছনের জাদুটা আসলে কি? চলুন এই বিশ্লেষণের প্রথম অংশে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তরটা খুঁজে বের করি। ব্যাপারটা হলো আসল রহস্যটা লুকিয়ে আছে একটা অদৃশ্য ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা অদৃশ্য শক্তি যা আমাদের স্ক্রিনের উপরে সব সময় ভেসে থাকে। এই প্রযুক্তিটার নাম হল ক্যাপাসিটিভ সেন্সিং। সোজা কথায় এটাই হল আধুনিক টাচস্ক্রিনের মূল ভিত্তি। মানে স্ক্রিনটা সবসময় একটা ইলেকট্রিক চার্জ ধরে রাখে, আর যখনই আমাদের আঙ্গুলের মতো কোনো পরিবাহী জিনিসের কাছে আসে, সাথে সাথে সেই চার্জে একটা পরিবর্তন হয়। দেখুন, এই স্লাইডে পুরো প্রক্রিয়াটা কত সহজভাবে দেখানো হয়েছে। ভাবুন তো, স্ক্রিনের ওপরের ওই স্তরটা একটা শান্ত পুকুরের পানির মতো। যেই না আমাদের আঙুলটা ওকে স্পর্শ করে, অমনি ওখানে একটা ঢেউ ওঠে। আর ফোনের ভেতরের যে কন্ট্রোলার, মানে ওর মস্তিষ্ক, সেটার সাথে সাথে ধরে ফেলে ঢেউটা ঠিক কোথা থেকে উঠেছে। আর এই পুরো ব্যাপারটা ঘটে চোখের পলকে। আচ্ছা, একটা আঙুল তো না হয় শনাক্ত হলো, কিন্তু আমরা যখন দুটো আঙুল দিয়ে ছবি জুম করি, মানে পিঞ্চ টু জুম, তখন ফোনটা কিভাবে বোঝে? এখানেই তো প্রযুক্তির আসল খেলাটা শুরু হয়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। একদিকে আছে পুরনো সেলফ ক্যাপাসিটেন্স। এটা অনেকটা এরকম যে স্ক্রিনটা শুধু জানত কোন সারি আর কোন কলমে টাচ হয়েছে। ফলে দুটো আঙুল রাখলেই সিস্টেমটা গুলিয়ে ফেলত, মানে ঘোষ টাচ হতো। কিন্তু অন্যদিকে আছে মিউচুয়াল ক্যাপাসিটেন্স। এটা হলো একটা গ্রাফ পেপারের মতো। এখানে প্রত্যেকটা ছেদবিন্দু এক একটা আলাদা সেন্সর, তাই এটা একই সাথে অনেকগুলো আঙুলের অবস্থান একদম নিখুঁতভাবে বলে দিতে পারে। আর এই মিউচুয়াল ক্যাপাসিটেন্সি হল সেই যুগান্তকারী প্রযুক্তি, যার জন্য আমরা আজ পিঞ্চ, জুম বা মাল্টিফিঙ্গার সোয়াইপের মতো দারুণ সব জেস্চার ব্যবহার করতে পারি। সত্যি বলতে এটাই আমাদের ফোনের সাথে যোগাযোগের ধরনটাকেই পুরোপুরি বদলে দিয়েছে। কিন্তু টেকনোলজি যখন এগোতে থাকলো, তখন একটা নতুন চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ালো। সবাই চাইতে শুরু করল বেজেলবিহীন, মানে একদম ধার থেকে ধার পর্যন্ত স্ক্রিনওয়ালা ফোন। কিন্তু এর ফলে ফিজিক্যাল বাটনগুলো, ওগুলো তো আস্তে আস্তে উদাও হতে শুরু করল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2010-এর দিকে ফোনের ওপরে নিচে কেমন চওড়া বেজেল থাকত, যেখানে বাটন, স্পিকার সব থাকত। এরপর দশকের মাঝামাঝি সময়ে বেজেলগুলো ছোট হতে শুরু করলো, কিন্তু হোম বাটন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য নিচে একটা জায়গা থেকেই যেত। আর তারপর এলো অল স্ক্রিনের যুগ, যখন লক্ষ্য একটাই, সামনে যা থাকবে তার পুরোটাই হবে ডিসপ্লে। আর ঠিক এখানেই ইঞ্জিনিয়াররা একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়লেন। আচ্ছা, ফোনের সামনে যদি কোনো জায়গাই না থাকে, তাহলে নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা, মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটা যাবে কোথায়? এই বিশাল চ্যালেঞ্জটার উত্তরটা ছিল এক কথায় বলতে গেলে অসাধারণ। তারা ভাবল সেন্সরটাকে লুকিয়ে ফেলতে হবে, আর লুকানোর জন্য ডিসপ্লের চেয়ে ভালো জায়গার কী বা হতে পারে। সমাধানটা ছিল ডিসপ্লের ঠিক নিচে একটা ছোট্ট অপটিক্যাল সেন্সর বসিয়ে দেওয়া। এটা কোনো জাদু নয়, বরং নিখুঁত ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ মেলবন্ধন, যেখানে স্ক্রিনটা স্বচ্ছ থাকবে কিন্তু তার নিচ থেকেই আঙুলের ছাপ পড়া যাবে। কিন্তু উপদেশটিতে এখানেই তো আসল প্রশ্নটা আসে। স্ক্রিন তো ছবি দেখানোর জন্য পিক্সেল দিয়ে তৈরি, যা আলো ছড়ায়। তাহলে তার ভেতর দিয়ে একটা সেন্সর দেখবেটা কিভাবে? আর এখানেই হলো আসল ব্যাপারটা, মানে সেন্সরটার জন্য আলাদা কোনো আলোর দরকারই নেই। যখন আঙুলটা স্ক্রিনে রাখা হয়, ডিসপ্লের ঠিক ওই জায়গার ওলিড পিক্সেলগুলোই বুম জ্বলে ওঠে। ওগুলোই একটা মিনি ফ্ল্যাশলাইটের মতো কাজ করে আঙুলটাকে আলোকিত করে দেয়। পুরো প্রক্রিয়াটা ঘটে যায় চোখের পলকে। ভাবুন, স্ক্রিনের পিক্সেলগুলো আলো ফেলল, সেই আলো আঙুলের ভাঁজে ভাঁজে ধাক্কা খেয়ে ফিরে এলো, আর নিচে বসে থাকা সেন্সরটা সেই আলোর নকশা দেখেই আঙুলের ছাপের একটা নিখুঁত ডিজিটাল ছবি বানিয়ে ফেলল। কি দারুণ, তাই না? কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সেন্সরটা আঙুলের ছাপের উঁচু আর নিচু অংশের মধ্যে পার্থক্যটা করে কিভাবে? এর উত্তরটা কিন্তু আলোর প্রতিফলনের একটা মজার বিজ্ঞানের মধ্যে লুকিয়ে আছে। এই সংখ্যাটা দেখুন, বেশ অবাক করার মতো। পেটেন্টের তথ্য বলছে আঙুলের যে উঁচু অংশগুলো কাচকে সরাসরি টাচ করে, সেখান থেকে মাত্র ৩.৫% আলো ফিরে আসে। মানে বেশিরভাগ আলোই আমাদের ত্বক শুষে নেয়। কিন্তু আসল চমকটা হলো ঠিক এর পরের স্লাইডে। আঙুলের ছাপের যে নিচু অংশগুলো, যেগুলো কাঁচকে স্পর্শ করে না, সেখানে তো একটা ছোট্ট বাতাসের স্তর থাকে।
আর এই বায়ুস্তরের কারণে আলো প্রায় 100%ই প্রতিফলিত হয়ে ফিরে আসে ফিজিক্সের ভাষায় যাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উঁচু অংশগুলো থেকে আলো ফেরে খুব কম, তাই ছবিতে ওগুলো কালো দেখায়, আর নিচু অংশগুলো থেকে ফেরে প্রায় সব আলো, তাই ওগুলো দেখায় সাদা। এই সাদা কালোর বিরাট পার্থক্য থেকেই সেন্সরটা একটা ক্রিস্টাল ক্লিয়ার হাই কন্ট্রাস্ট ফিঙ্গারপ্রিন্ট ইমেজ পেয়ে যায়। তো চলুন এবার পুরো জিনিসটাকে একসাথে মেলানো যাক। আমরা যেটাকে শুধু একটা স্ক্রিন বলি, ওটা আসলে একটা একক জিনিস নয়, এটা বেশ কয়েকটা হাইটেক স্তরের একটা দারুণ সমন্বয়। এই স্লাইডটা দেখুন, এটাকে একটা হাইটেক স্যান্ডউইচের মতো ভাবা যেতে পারে। একদম ওপরে আছে ক্যাপাসিটিভ গ্রেড, যেটা আমাদের টাচ বোঝে। মাঝখানে আছে ওএলইডি ডিসপ্লে, যেটা ছবি দেখায় আবার ফ্ল্যাশলাইটের মতো আলোও দেয়। আর একদম নিচে আছে অপটিক্যাল সেন্সর, যেটা আমাদের পরিচয় যাচাই করে। মানে টাচ, ভিউ আর সিকিউরিটি সব একই জায়গায়। ভাবুন তো, দুটো সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি, ক্যাপাসিটিভ আর অপটিক্যাল, একসাথে কি দারুণভাবে কাজ করে চলেছে। আর এই সমন্বয়ের ফলেই আমাদের ডিভাইসগুলো ব্যবহার করতে এত সহজ আর জাদুকরী মনে হয়। এখন যেহেতু সেন্সরগুলো স্ক্রিনের আড়ালে লুকিয়ে যেতে পারছে, তাহলে ভাবুন তো ভবিষ্যতে আমাদের ডিভাইসের আর কোন অংশগুলো এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? ফ্রন্ট ক্যামেরা, স্পিকার, কে জানে, ভবিষ্যৎ হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি স্বচ্ছ হতে চলেছে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.